অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসন ও ফেডারেল আদালতের বিরোধ এখন তুঙ্গে। সান ফ্রান্সিসকোর আদালতে হোয়াইট হাউসের করা আপিলের শুনানি হবে আজ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টেলিফোনে এই শুনানি হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, 7টি মুসলিম দেশের নাগরিকদের ওপর দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করে ফেডারেল আদালত যে আদেশ দিয়েছেন সেটি বদলানোর সম্ভাবনা কম। অভিবাসী ঠেকানোর নির্বাহী আদেশ স্থগিত করা নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে ফেডারেল আদালত ও ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও মিনেসোটার আইনজীবীদের হুঁশিয়ারি, ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে হট্টগোল তৈরি হবে যুক্তরাষ্ট্রে। অবশ্য হোয়াইট হাউসের বিশ্বাস, আদালতে জয়ী হবে ট্রাম্পের সিদ্ধান্তই। আদালতে আপিলে জিতলে নির্বাহী আদেশ বাস্তবায়নে কাজ শুরু হবে। আদালতও বিষয়টি অবগত। রায় ঘোষণার পরই 90 ও 120 দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। আশ্রয় প্রার্থীদের প্রতি সম্মান রেখেই বলছি, এখানে আসতে হলে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণকে নিরাপদে রাখতে সব ব্যবস্থাই নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন নিয়ে আদালত ও ট্রাম্প প্রশাসনের মধ্যে যে বিরোধের সূচনা ঘটেছে, যুক্তরাষ্ট্রে তা বিরল। ট্রাম্প প্রশাসন আর ফেডারেল আদালত পুরোপুরি বিরোধে জড়িয়ে গেছে। সাংবিধানিক পদ্ধতিতে এটা নিঃসন্দেহে অসংযত আচরণ। বিচার ব্যবস্থা নির্দেশনার মাধ্যমেই সংবিধানের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। আমার মতে, যখন বিচার ব্যবস্থার উপর আঘাত আসে, তা খুবই ভয়াবহ। এ ধরনের বিবাদ আগে কখনোই দেখা যায়নি। Really just outrageous, I think. And I haven't seen that argument before. গেল শুক্রবার সিয়াটলের ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে রায় দেন। এরপর থেকেই সান ফ্রান্সিসকোর আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসন। শাকিল মাহমুদ, চ্যানেল 24।